বড়কে সালাম দেওয়া, ছোটকে সালাম দেওয়া, মুরব্বীদেরকে দেওয়া, বাচ্চাদেরকে দেওয়া, সবাইকে সালাম দেওয়া, অর্থাৎ অভ্যাস বানিয়ে নেওয়া সালামের। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে লোক সকল, তোমরা এই 4টি আমল করো। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। 4টি আমল, যে 4টি আমল করার দ্বারা নিরাপদে জান্নাতে প্রবেশ করা যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফশুস সালাম। 1 নাম্বার হলো যে তোমরা সালামকে ব্যাপক করো, সালামের প্রসার করো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে ঢুকতে সালাম দেওয়ার জন্য, মসজিদে প্রবেশ করতে সালাম দেওয়া, কারোর সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া, বড়কে সালাম দেওয়া, ছোটকে সালাম দেওয়া, মুরব্বীদেরকে দেওয়া, বাচ্চাদেরকে দেওয়া, সবাইকে সালাম দেওয়া, অর্থাৎ অভ্যাস বানিয়ে নেওয়া সালামের। তো সালামের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করবেন, আল্লাহ রহমত নাজিল করবেন এবং মুসলিম ভাইদের মধ্যে ভালোবাসা মোহাব্বত সৃষ্টি করে দিবেন। দুশমনি দূর হয়ে যাবে, ঘৃণা দূর হয়ে যাবে। এজন্য বেশি বেশি সালাম দেওয়া। আহলে আলেমগণ বলেন যে সালামকে স্পষ্ট করে দেওয়া, আগে আগে সালাম দেওয়া, বেশি বেশি সালাম দেওয়া এবং সালামের হামজাকে স্পষ্ট করে দেওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 নম্বর হলো ওয়া আত'ইমুত তাআম, তোমরা মানুষদেরকে খাবার খাওয়াও। মেহমানদেরকে খাবার খাওয়ানো, গরিব দুঃখীদেরকে খাবার দেওয়া। এই খাবার দেওয়ার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদের মধ্যে, মালের মধ্যে বরকত দান করবেন। এজন্য যার যার তৌফিক অনুযায়ী মেহমানদারি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত লোকদের প্রশংসা কোরআনে পাকে করেছেন যারা মেহমানদারি করে মানুষদেরকে খাবার খাওয়া। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইউতঈমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। মিসকিন, ইয়েতিম এবং বন্দীদেরকে তারা খাবার খাওয়ায়। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা, যে আমরা তোমাদেরকে খাবার খাওয়াই আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমাদের থেকে আমরা কোনো প্রশংসা চাই না, কোনো প্রতিদান চাই না। তো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মেহমানদারি করা, মানুষদেরকে খাবার খাওয়ানো। 3 নাম্বার হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রাখা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্মীয়তার সম্পর্কের কথা আরশের নিচে লেখা আছে এবং এই আত্মীয়তার সম্পর্ক সিলাতুর রাহিম, সে আল্লাহর কাছে দোয়া করে, এই সম্পর্কটা আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ, যারা আমার সাথে সম্পর্ক রাখে আপনি তাদের সাথে সম্পর্ক রাখেন, যারা আমার সম্পর্ককে বিচ্ছিন্ন করে আপনার সম্পর্ক তাদের থেকে আপনি বিচ্ছিন্ন করে দেন। তো এটা আমাদের জন্য জরুরি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা আত্মীয়তার সম্পর্ক রাখবে আল্লাহ তাআলা তাদের হায়াতে বরকত দান করবেন, তাদের সম্পদে বরকত দান করবেন। এই জন্য বাবা মার সাথে সম্পর্ক রাখা, তাদের খেদমত করা, ভাই বোনদের সম্পর্ক রাখা, অন্য অন্য আত্মীয়দের খবরাখবর নেওয়া, তাদের সাথে সাক্ষাৎ করা, তাদেরকে দাওয়াত দেওয়া, তৌফিক অনুযায়ী তাদেরকে হাদিয়া তোহফা দেওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি তার আত্মীয়দেরকে সদকা করবে সে ডাবল সওয়াব পাবে, দ্বিগুণ সওয়াব পাবে। একটা হলো আত্মীয়তার সম্পর্কের সওয়াব, দ্বিতীয়টা হলো সদকার সওয়াব। 4 নাম্বার হলো সল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তুমি সালাত আদায় করো, নামাজ পড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের বিভিন্ন জায়গায় রাতের বেলা নামাজের কথা বলেছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আরও বিভিন্ন আয়াতের মধ্যে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে লোক সকল, তোমরা এই 4টি আমল করো। আফশুস সালাম, সালামকে ব্যাপক করো। ওয়া আত'ইমুত তাআম, লোকদেরকে খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজিয়ে রাখো। সল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, লোকেরা যখন ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 4টি বিষয়ের উপর গুরুত্বের সাথে আমল করার তৌফিক দান করুন, যাতে আমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারি।